চক্রবর্তী। পিঁপড়ে এক ক্ষুদ্র সামান্য প্রাণী, তাদের প্রতি অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে এক ক্ষুদ্র সামান্য প্রাণী, তাদের প্রতি সহানুভূতিশীল কবি চান যে তারা এদিক ওদিক ঘুরুক ফিরুক, এটা ওটা দেখুক, বেঁচে থাকুক। পিঁপড়েদের এই যে ব্যস্ত যাওয়া আসা কবির কাছে মধুর বলে মনে হয়, যে তারা খুব ব্যস্তভাবে লাইন বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা কবির কাছে খুব মধুর বলে মনে হয়। কবির মনে হয় পিঁপড়েদের চলার ছন্দটি তার যেন কত চেনা। তারা চুপচাপভাবে চলে ফেরে, কিন্তু তাদের ভাবভঙ্গি দেখে কবির মনে হয় তারাও যেন নিজেদের মধ্যে কথা বলে। কবির সহানুভূতিপূর্ণ মন চায় ওদের ওই নিজস্ব জগৎ আলোর গন্ধে ভরে থাকে, ধুলোর রেণু গায়ে মেখে ওরা আনন্দ পায়। কবি চান ওরা ওদের মতন জীবন কাটান, তাই তিনি পিঁপড়েদের নিজস্ব জায়গা থেকে সরাতে চান না। তিনি চান না ওদের দুঃখ দিতে। কবি লক্ষ্য করেছেন সারি সারি পিঁপড়ে ভোরের হাওয়া গায়ে মেখে গাছের তলা দিয়ে চলে যাচ্ছে মাটির গভীরে। কবির মনে হয়েছে মাটির গভীর থেকে ওদের প্রতি ডাক আসছে। কবির বিশ্বাস পিঁপড়েই হোক বা মানুষই হোক, সব প্রাণীর আশ্রয়ই হলো এই পৃথিবী। মাটিতেই জীবনের সূচনা, মাটিতেই জীবন কাটানো, আর মাটিতেই জীবনের শেষ। এই মাটি সব জীবকে আদর করে আগলে রেখেছে। তাহলে অমিয় চক্রবর্তী যে এই গল্পটার নাম পিঁপড়ে নামকরণ করছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু পিঁপড়েকে নিয়েই গল্পটা, তাহলে নামকরণও আমাদের যথাযথ সার্থক। নামকরণের মধ্যে দিয়ে রচয়িতা তার রচনার বিষয়বস্তু সম্পর্কে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। কবি অমিয় চক্রবর্তী ছোট পিঁপড়েদের ব্যস্ত চলাফেরা ও তাদের শব্দহীন কথা বলা, গায়ে ধুলো মাখা, এক কথায় পিঁপড়েদের সহজ সরল জীবনের কথাই তারা পিঁপড়ে কবিতায় প্রসঙ্গে উল্লেখ করেছেন। তবে কবি শুধু ছোট পিঁপড়ের জীবনের কথাই বলেই তার কবিতা শেষ করেননি, এর মধ্যে দিয়ে তিনি মানুষের কথাও এনেছেন। কবির ভাবনায় মানুষ এবং ছোট পিঁপড়ে, মাটির পৃথিবীর এই দুই প্রাণীর মধ্যে আসলে কিছু তফাৎ নেই। ছোট পিঁপড়েদের মতোই যে কোনো জীব, এমনকি মানুষও কিছুদিনের জন্যই পৃথিবীতে আসে, সময় শেষ হলে পৃথিবী ছেড়ে চলে যায়। কবি পিঁপড়েদের জীবনের মধ্যে দিয়েই মানুষের জীবনের পরম সত্যকে তুলে ধরেছে, তাই কবিতাটি পিঁপড়ে নামকরণ সার্থক বলে মনে হয়েছে।